নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আসলাম। বাবা গেছিল আমার ছেলেকে স্কুলে ছাড়তে, ওখান থেকে দেখলাম কুমড়ো শাক নিয়ে বাড়ি আসছে। ভালোই হলো, কুমড়ো শাকের আজকে 5 মেশালো চচ্চড়ি করা হবে। বাবা এসে এসে হাত পা ধুয়ে চায়ের কাপ নিয়ে বসে পড়লো কুমড়ো ডাঁটা আর কুমড়ো পাতা ছাড়াতে। কত নিপুণ হাতে ছাড়াচ্ছে। আমার বাবার বয়স কিন্তু ভালোই আছে, আপনারা দেখে জানি না বলতে পারবেন কি না। আমার বাবার বয়স অ্যাপ্রক্স 78-এর কাছাকাছি কি 80-র কাছাকাছি হবে, অতটা সঠিকভাবে বলতে পারি না, কারণ বাবারা বলে যে আগেকার বয়স অমনিভাবে নাকি ঠাকুমারা ওরকম লিখে রাখতো না। এক একটা ভাই হয়েছি, কাছে পিঠে হয়েছি, তো অমনি করেই 2 বছর 3 বছরের গ্যাপিংয়েই তারা। তো সেই হিসাবে বাবা বলে যে আমার ওই 78-80-র কাছাকাছি। তো এখনও বাবা নিজেই হাঁটাহাঁটি করে, সব কিছু করে, গাছপালা লাগায়, ভালোবাসে এসব করতে। তার মধ্যে এইগুলোও করতে খুব ভালোবাসে। এই দেখুন, বাবা এখন কুমড়ো শাকের ডাঁটা, কুমড়োর শাকের পাতা সব কেটে দিল। এবারে বেগুন কেটে দিল। কি কি উপকরণ লাগে সেগুলোই বাবা কেটে দিচ্ছে। বাবা এই বেগুনটা কাটতে গিয়ে বললো, না না না, এটা লাগবে কিনা পরে দেখছি। তো একটু ঝিঙ্গা ছিল, ঝিঙ্গা নিল, মানে একটা ঝিঙ্গা ছিল। যা যা একটু একটু সবজি আমাদের ঘরে থেকে যায় না, একটু কুমড়ো, দেখুন একটা ক্যাপসিকাম, 2-3টা ঢ্যাঁড়স, এগুলো বাবা গাছ থেকে এনেছিল, মানে আমার বাপের বাড়ির ওখান থেকে বাবা নিয়ে এসেছিলো আমার জন্য। তো সব খাওয়া হয়ে গেছিলো, একটু একটু আছে। ক্যাপসিকাম, ওগুলোই বাবা অল্প অল্প সব সবজি দেবে, কারণ পাঁচমিশালি সবজিতে একটু বেশি সবজি থাকলেই ভালো। আর প্রায় প্রায় সময় আমাদের বাড়িতে এই পাঁচমিশালি সবজি বা ঘ্যাট বা লাবড়া এসব হয়, ছ্যাঁচড়াটা কম হয়, এইগুলো হয়। আর আমরা ভালোবাসি, এতে কি সব রকম ভেজিটেবলস আমরা খেতে পারি। মাছ মাংস ডিম তো ইজিলি সবসময় খাওয়াই যায়, তো তরকারি কম পাওয়া যায়। দেখুন আমার বাবা কত নিপুণ হাতে কাটছে। আজকালকার আমরা ভাবি, আমরা এই যুগে বাস করি, এখনকার ছেলেরা কাটতে জানি, রান্না করতে জানে। বাবারা আগেকার মানুষ হয়ে কত সুন্দর কাটাকুটি করে। ইভেন কি আমার বাবার হাতের রান্নাও খুব সুন্দর। কখনো যদি পারি, সেই সুযোগ হয়, তো আমি বাবার হাতের রান্নার রেসিপি অবশ্যই আপলোড করব। আপনারা যদি চান বাবার হাতের রান্না দেখতে, রেসিপি কোনো কিছু শেয়ার করতে, কমেন্টে অবশ্যই জানাবেন। এবারে হাফ ক্যাপসিকামটুকু ছিল, সেই ক্যাপসিকামটাও বাবা দিয়ে দিচ্ছে, কারণ যা থাকবে ঘরে সব শেষ করা আছে, কারণ সানডে আবার বাজার করব। তার আগে সবজিগুলো সব শেষ করে সানডে ফ্রেশ বাজার করব। সপ্তাহে একটি দিন বাজার করি, কারণ ওই একটি দিন পাই সময়, তো সেদিন একেবারে মাছ, চিকেন, ডিম, তরকারি, সবজি যা লাগে সব নিয়ে এসে যায়। এবারে গাজরটাও বাবা কেটে দিল, ওখানে সুন্দর করে লম্বা লম্বা করে আগে কেটে নিয়ে আবার মিডিল থেকে কেটে করবে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হয় এইসব সবজি। দেখবেন আরেকটা জিনিস, আমি ছোটোবেলায় শুনেছি, আমি আগাগোড়াই সবজি খেতাম, ফ্রুটসও খেতাম, তো তাও মা কী করতো, মাঝে মধ্যে একটু বাচ্চাদের হয় না, মুডের উপর ডিপেন্ড করে, তো তখন মা কী করতো, আমি খেতে চাইতাম না, তখন মা এই সবজিটাকে ভালো করে একটু স্ম্যাশড করে দিত। স্ম্যাশড করে দিলে পরে কি ওটা আঠালো হয়ে যেত, ওটা আটার মধ্যে পুর দিয়ে আমাকে পরোটার মতো না অল্প ঘিয়ে সেঁকে দিত। তো বলতো, দেখ পরোটা বানিয়েছি, তখন খুব ভালো লাগতো খেতে। তাতে পরোটাও খেয়ে নিলাম, আর ওইটাও পুর থাকতো, ভেজিটেবলসটাও যেত, সেম জিনিস। গল্প করতে করতে আমার বাবার তো কুমড়ো কাটাও হয়ে গেল। এই কুমড়োটা আমাদের মনে হয় গাছের কুমড়ো, এটাও গাছের ঢ্যাঁড়স। তো বাবা সে বললো যে দেবো, ঘ্যাটে তো দিই না পাঁচমিশালি তরকারিতে। বললাম দুটো রেখে কী করব, দিয়ে দাও, তখন দিয়ে দিল। আলু নিয়ে আসা হলো, আলুটাও বাবা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে গুছিয়ে কেটে কুটে আলুটাও দেবে। আর ঘ্যাটে কে কী দেন আমি জানি না, আমার বড়ি খুব ভালো লাগে, তাই জন্য আমি বাড়িতে নানান রকমের মুসুর ডালের বড়ি, তারপরে হচ্ছে বিউলির ডালের বড়ি, ছোলার ডালের বড়ি বাজার থেকে এনে রাখি। আবার কখনো কখনো ওই হাতে গড়া বড়িগুলো পাওয়া যায়, ওইগুলোও আনি। এখানে ওইগুলোকে বলে মাঙ্গড়ি, তো মাঙ্গড়িটাও খেতে খুব ভালো লাগে। মাঙ্গড়ির আলাদা তরকারি করেও বানিয়ে খাই। তো এই আলুগুলো বাবা জিজ্ঞেস করছে মাকে, এমনি লম্বা লম্বা রাখলাম, মা বললো হ্যাঁ হ্যাঁ রাখো, কারণ সবই গলে যাবে। আর আমার মায়ের ডাটার একটা জিনিস কি বলুন তো, বেশিরভাগ রান্নাই স্টিমিংয়ে হয়। এই যে বাবা কেটে দিল, দেখুন সুন্দর সবজিগুলো কাটা হয়ে গেছে। মা বাবা থাকলে কত সুবিধা একটি মেয়ের জানেন, বাচ্চাকে মানুষ করতে সুবিধা,
এই দেখুন মা এখানে কি কি রেডি করেছে। এটা বড়ি ভেঙে নিয়েছে, এটা হচ্ছে নুন, হলুদ, টমেটো, কালো জিরা, কাঁচা লঙ্কা, চিনি। এটা মানে ইম্পর্টেন্ট জিনিস, এটা লাগবে ঘাটে। আর কি, আর উপকরণের মধ্যে তেল লাগবে। কড়াইটা মা বসিয়েছে, গরম হয়ে গেছে কড়াইটা, তারপরে মা তেলটা দিল। তেল আপনারা বুঝে দেবেন, অনেকে বেশি দেয় অনেকে কম দেয়, আমরা আমাদের মতন দিলাম, আপনারা নিজেরা বুঝে দেবেন। আর আমরা বেশিরভাগ রান্নায় রিফাইন তেল ইউজ করি, আপনাদের যেরকম ইউজ হয়, যেমন ধর সর্ষের তেল, তো সর্ষের তেলেও করতে পারেন। সর্ষের তেলে কি কোলেস্ট্রলটা বেশি লাগে, এটাই বেশি হয়। এরপরে এর মধ্যে মা ফোড়নে দেবে, হয়েছে দেখালাম, কালো জিরে কাঁচা লঙ্কা, আশা করি এটাই ফোড়নে দেবে। কালো জিরে মা দিয়ে দিচ্ছে, তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারছেন, দেখুন কালো জিরে দিতেই কিন্তু তেলটা বাবেল বাবেল দিচ্ছে, পুরো বাবেল বাবেল হয়ে যাচ্ছে। কালো জিরা দেওয়া হয়ে গেল মায়ের। কালো জিরাটা দেওয়ার পরে মা এখন কি দেয়, আমার তো মনে হচ্ছে বড়ি দেবে, মনে হচ্ছে, আশা করি বড়ি দেবে। যাই হোক, কালো জিরাটা দিল, আমিও কালো জিরা দিই। আবার অনেক সময় জানেন পাঁচমেশালি তরকারিতে পাঁচ ফোড়নও দেয় মানুষে, দেখবেন পুঁই শাকের ঘ্যাটটা যখন হয় না পাঁচ ফোড়ন দেয়, তখন আমি দেখেছি কালো জিরা দেয় না, অনেকে পাঁচ ফোড়ন দিয়ে দেয়। মা বড়িগুলো এবারে ভাজছে, এরপরে কাঁচা লঙ্কা দেবে। অ্যাকচুয়ালি আমি কি করি বলুন তো, আমি কালো জিরার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিই, তখন একটা প্রবলেম হয়। কি হয়, কাঁচা লঙ্কাগুলো আমি মায়ের কাছ থেকে আজকে শিখলাম, কাঁচা লঙ্কাগুলো পুড়ে যায়, কালো জিরার সাথে দিয়ে দিলাম তো ওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গিয়ে ওটা পুড়ে গেল। তাই মা বললো না, আগে বড়ি দিবি, আগে বড়ি দিলে বড়িটা ভাজা হোক, তারপরে কাঁচা লঙ্কা দিবি। তখন মায়ের কাছ থেকে শিখলাম। আমরা তো প্রো নয়, আমরা তো জানি না, মাদের রান্না আলাদাই হয়। দেখুন বড়িটা ভাজা হয়ে গেলো, তারপরে মা কাঁচা লঙ্কা দিল। এটা কিন্তু আমি রান্না করতে গেলে এটাই করতাম হয়তো, কারণ আমি এই জিনিসটা, আমি যেটা করি আমি এই জিনিসটা জানি না। জানি না মানে আমি, মা তো আমি বললাম না এর আগের দিনও রেসিপিতে, মা আমাকে ওখানে ধরে ধরে শেখায়নি। বাপের বাড়িতে থাকতাম, বাপের বাড়িতে মা বলতো তোকে এখন রান্না করতে হবে না, রান্না করার সময় আছে। এই হচ্ছে সব সবজিগুলো মা দিচ্ছে একে একে করে, যা যা বাবা কেটে দিয়েছিল ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এটার মধ্যে কি পড়েছে আপনারা দেখেইছেন, বেগুন, আলু, কুমড়ো, ভেন্ডি ছিল দুটো, ক্যাপসিকাম, এটা পড়েছে। আর পড়বে টমেটো পড়বে। মা একটুখানি নাড়িয়ে নিল, যদি বড়ি বা কাঁচা লঙ্কা যদি পুড়ে যায়, ওই জন্য মা নাড়িয়ে নিল, নিচেরগুলো একটুখানি সাইড করে করে নাড়িয়ে নিল, যাতে কোনো জিনিস না পোড়া লাগে। পোড়া লাগলে জিনিসটা দেখুন এত কষ্ট করে রান্না করছে, খারাপ লাগবে। খেতে বসে যদি মানুষ তৃপ্তি করে নাই খেলো, তাহলে কি ভালো লাগবে? তাই জন্য সুন্দর করে ওটাকে করে দেখুন, বড়িগুলো একটু সাইডে করে দিয়েছে, এবার সবজিগুলো দিচ্ছে। এই রান্নাটা এত ভালো লাগে না, কিছুই সেরকম পড়ে না, নুন হলুদ অল্প চিনি, মানে চিনিটা যেহেতু স্বাদ অনুসার, নুনটাও স্বাদ অনুসার, জাস্ট ব্যালেন্স করার জন্য। এত ভালো হয়, স্টিমিংয়েই হবে, মজিয়ে 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 রান্নাটা, না একটু জল লাগবে না কিছু। এটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমরা তো বেসিক্যালি রুটি দিয়েও খেয়ে নিই। ওহো, এটার মধ্যে আরেকটা জিনিস পড়েছিল, আগের দিন মা একটা ঘ্যাট বানিয়েছিল, সেটার না দুটো সাদা ডাঁটা ছিল, ওই দুটো সাদা ডাঁটাও কেটে দেওয়া হয়ে গেছিলো, ওইটা বলতে ভুলে গেছি। মা এখন লাস্টে টমেটো দিচ্ছে। আপনাকে বললাম যে উপকরণের মধ্যে আর টমেটো থাকবে, হলুদ, নুন, মিষ্টি থাকবে। নুন পরিমাণ মতো মা দিয়ে দিল, হলুদও পরিমাণ মতো মা দিয়ে দিল, আর চিনিটা পরিমাণ মতো দেবে, ব্যাস। দিয়ে এটাকে নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে আমার মনে হয় এটা ঢেকে রাখবে, কারণ এটাই হয় আমাদের নিয়মে। কারণ আমরা কি করি, স্টিম করি। আমি অনেকবারই দেখেছি, যেমন আমার শাশুড়ি মায়ের দেখেছি, আমার শাশুড়ি মা সবজিগুলোকে জল দিয়ে দেয়, মানে একটু নাড়িয়ে জল দিয়ে দেন, জল দিয়ে তারপরে এটা সিদ্ধ হয়। আর নয়তো আগে দেখতাম শাশুড়িমা প্রথম প্রথম করতেন, আগে সিদ্ধ করে নিতে, হালকা ভাপিয়ে নিতেন, নিয়ে করতেন। তো আমার মায়ের আবার প্রতিটা রান্নাতে দেখেছি খুব স্টিমিংয়ের রান্না, মানে বাঁধাকপিও করেন, আমরা অনেক জায়গায় দেখেছি বাঁধাকপিকে ভাপিয়ে নিয়ে ওর জলটা ফেলে তারপরে তেলে দিয়ে করা হয়, তাতে তাড়াতাড়িও হয় শুনেছি। লাউকে আগে সিদ্ধ করে নিয়ে তারপরে করে, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছেও দেখেছি, লাউকে ওরকম সিদ্ধ করে নিয়ে। তো আমি দেখেছি আমার মাকে, আর আমি ওই প্রসিডিওরটা ফলো করি, কারণ ওটা টেস্টটাও খুব ভালো লাগে। একেবারে কুচিয়ে নিই লাউ বা বাঁধাকপি কুচিয়ে নিলাম, এরকম এই যে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার স্টিমিংয়ে আস্তে আস্তে হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পরে আবার আসলাম, এসে আমি একটুখানি দেখলাম তরকারিটা কতটা মজেছে দেখুন। তো এখনও অনেকটা বাকি মজার, এই তরকারিটা আস্তে 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 আর একটু মজবে। আলুগুলো মা চেক করে নিল সিদ্ধ হয়েছে কিনা,
সব জিনিসগুলো একটুখানি খুন্তি ঢুকিয়ে ঢুকিয়ে টেস্ট করছে যে না সিদ্ধটা হয়েছে কিনা, আর কতটা বাকি আছে সিদ্ধ হওয়া, গাজরটা একটু বাকি আছে দেখলো। আবার মায়ের কাছে এসে দেখলাম যে মায়ের অনেকটা হয়েছে। আমি ওইদিকে ঘর টর গুছাচ্ছিলাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেটা আমাদের রোজকার কাজ, ওইগুলো করছিলাম। মা এখানে করছিল। দেখুন কতটা মজে গেছে, মজে গিয়ে তরকারিটা কত সুন্দর কালারও এসছে আর কত সুন্দরভাবে কমেও গেছে, মাখো মাখো হয়ে গেছে। আমাদের না অনেক সময় কি এটা হয়, আমি অনেক জায়গায় খেয়েছি, তরকারি তাকিয়ে থাকে, ভালো লাগে না। একটুখানি গা মাখা না হলে তরকারিটা ভালো লাগে না, মানে এই পাঁচমেশালি বা ঘ্যাট লাবড়া ছাঁচড়া এগুলো একটু গা মাখা হলে ভালো লাগে। মানে কুমড়োটাকে একটু স্ম্যাশড করে দেওয়া, একটু থাকবে গোটা, একটু স্ম্যাশ, একটু আলুটা কখনো কখনো স্ম্যাশড করে দেবো, তাহলে কি মুখে দিলে ওটা একেবারে মাখনের মতন লাগে খেতে। দেখুন মা কিন্তু খুন্তিটাকে অমনিই করছে যাতে একটু একটু স্ম্যাশড হয়ে যায়। স্টিমিং করার পর এরকম বারবার করতে হবে, আর একটু যাতে গায়ে মানে লাগে, নিচে নিচে একটু লাগলে পরে জিনিসটা গন্ধটা ভালো হয়। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব। আমি বলছি এখন ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, কিন্তু এটি আমার পেটে চলে গেছে সত্যি কথা বলতে গেলে। আর অপূর্ব হয়েছিল খেতে, যদি আপনারা সামনে থাকতেন তাহলে একদম আপনাদের খাওয়াতাম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের বাড়িতে কীরকম করে ঘ্যাট রান্না হয় বা পাঁচমিশালি, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনাদের নিজেদের ভ্যালুয়েবল কমেন্ট আমাকে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভালো লাগবে। তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আমারও একটুখানি ভালো লাগবে ওইটাতে। দেখুন লাইক করা তে আমাদের কি হয়, এনকারেজ বাড়ে, হ্যাঁ আমি আরেকটা রান্না করব, আরেকটা রান্না করব, আপনারা দেখবেন। ভালোবাসা, আপনাদের ভালোবাসাটুকু চাই, ভালোবাসাটুকু দেবেন, আর কিচ্ছুটি চাই না। এরপরে মা বলল, আমি মানে মা যেটা করে, ওপর থেকে নারকেল কোড়া তখন দিল, একটুখানি নারকেল কোড়া দিয়েছিল, ওটা আমি বলতে ভুলে গেছিলাম, দেখবেন ঢাকনা থেকে দিয়েছিল। তো আপনারা নারকেল সদ্য বাজার থেকে এনে কুড়িয়ে দিতে পারেন, ওটার রস খুব ভালো লাগে। আমার কাছে যেটা ছিল ডেসিকেটেড কোকোনাট ছিল, এখন বাজারে পাওয়া যায় ডেসিকেটেড কোকোনাট, মানে ওই শুকনো নারকেলটাকে ঘষে ওটা রেডি করে। তো ওই ডেসিকেটেড কোকোনাট দিয়ে মা সুন্দর করে সাজিয়েও দিল, আর খেতেও অপূর্ব লাগে এটা দিলে পরে। আমি মাকে দেখালাম, মা ওই জায়গাটা ফাঁকা আছে একটু দাও। ধন্যবাদ, দেখার